আসসালামু আলাইকুম। ফুড ও ট্রাভেল লাভাররা, আপনাদের একটি রিকোয়েস্ট করে রাখি, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিবেন এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছেন একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে মোটিভেট করবেন। ভিউয়ার্স, আজকে হচ্ছে আপনাদের জন্য এক্সপ্লোর করতে চলে এসেছি রংপুরের ভিন্ন জগৎ অ্যামিউজমেন্ট পার্কে। আপনাদের বলে রাখি, আপনারা এর ভিতরে যাওয়ার পর মনে হবে যে আপনারা এই পৃথিবীতে নেই, অন্য কোনো ড্রিমি ডাইমেনশনে চলে এসেছে। চলেন আপনাদের নিয়ে চলে যাই। ভিউয়ার্স, ভিন্ন জগতে জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে। 100 টাকায় হচ্ছে তারা একটি সবাইকে কয়েন দেয়, যে কয়েনটা এই মেশিনে ঢুকিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। কয়েনটি দেখে অবশ্য বাচ্চাকালের মোস্তফা গেমের কথা মনে পড়ে যায়। টোটালি একটা নস্টালজিক ফিল হয়। এই কয়েন দিয়েই আমরা বাচ্চাকালে হচ্ছে ভিডিও গেমস খেলতাম। 1 টাকা দিয়ে একটা কয়েন নিতাম এবং বক্সের ভিতরে ঢুকিয়ে দিলেই একটা লাইফ পেতাম। যাই হোক, ভিন্ন জগৎ টোটাল প্রায় 100 একর এরিয়া নিয়ে এই অ্যামিউজমেন্ট পার্কটি গঠিত। সুতরাং আমরা যদি পুরো পার্কটি হেঁটে ঘুরতে যাই, মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। এর নিচে আসলে হেঁটে ঘোরা সম্ভব না। যেহেতু এত বড় এরিয়া এই অ্যামিউজমেন্ট পার্কটি, তাই আজকের ভিডিওটি একটু লং হতে যাচ্ছে। তবে আশা রাখি আপনারা বোর হবেন না। সবাই আমার ক্যামেরার সাথেই থাকবেন এবং আমার ক্যামেরার দৃষ্টিতে পুরো ভিন্ন জগৎটা ঘুরে দেখবেন। আমি আপনাদেরকে পুরো ভিন্ন জগৎ ঘুরে দেখাবো। এর এক একটা পার্টে এক এক ধরনের এন্টারটেইনমেন্ট আছে, যেটা আপনাদের বোর হতে দেবে না। তো চলেন আমরা সেই লং ভিডিওর দিকেই এগিয়ে যাই। এত গোলাপ একসাথে কখনো দেখেছেন? আমার জানা নেই। আমি এর আগে কখনো এতগুলো গোলাপের গাছ একসাথে দেখিনি। সাধারণত কোনো গোলাপ বাগানে গেলে এরকম দেখা যায়, বাট কোনো রিসোর্ট বা অ্যামিউজমেন্ট পার্কে এরকম এতগুলো গোলাপের গাছ একসাথে দেখেন। অলরেডি ড্রিমের কথা বলেছি, ড্রিম প্লেস নামে। এরা হচ্ছে থাকার যে আর কি এদের নাইট অ্যাকোমোডেশনের জায়গাটা, সেটা আসলে ড্রিম প্লেস নামেই হচ্ছে রেখেছে। এখানে অবশ্য খাবারের ব্যবস্থাও আছে। লবিতে ওঠার পরপরই হাতের বামে একটি অ্যাট্রাকটিভ দোলনা দেখতে পাবেন, যেটা দোলনা কাম বেডও বলতে পারেন। এবং প্রথম যে ধাপে, সেটাতে হচ্ছে কিছু হচ্ছে লাক্সারি সোফা সেট দিয়ে তারা ইন্টেরিয়র ডেকোর করেছে এবং ভিতরের দিকের যে সোফাগুলো সেগুলো আরেক টাইপের লাক্সারি সোফা বলতে পারেন। এবং লবির রিসিপশনের আগেই হাতের ডানে এবং বামে উভয় দিকে হচ্ছে তাদের যে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিগুলো সেগুলো হচ্ছে সেট করেছে। ভিউয়ার্স, আমরা রেস্টুরেন্ট পার্টের দিকে যাচ্ছি। ওয়াও, ওয়েল ডেকোরেটেড। ওয়েল সিটেড এবং ওয়েল ডেকোরেটেড ভাবে সাজিয়েছে। পুরো 360 ভিউতে দেখাচ্ছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক সুন্দরভাবে গোছালোভাবে করেছে।
যেহেতু এখন সকাল সকাল বললে ভুল হবে, 12টা বাজে আর কি, এই জন্য রেস্টুরেন্ট এখনও ফাঁকা। লাঞ্চ টাইম হলে যারা অ্যাকোমোডেট গেস্ট তারা এখানে লাঞ্চ করে, বাইরে থেকে যারা আসে তারাও এখানে লাঞ্চ করতে পারে, সবার জন্যই ওপেন। উপর থেকে পৃথিবী দেখতে কিরকম সাকিব? ছোট ছোট, আমি বড়। পৃথিবী সব থেকে সুন্দর হচ্ছে উপর থেকে, যত উপর থেকে পৃথিবী দেখা যায় পৃথিবী তত বেশি সুন্দর। আপনারা যে লেকটি দেখছেন এটি আসলে ভিন্ন জগৎ কর্তৃপক্ষ থেকে কৃত্রিমভাবে বানানো একটি লেক। পুরো ভিন্ন জগৎ জুড়ে এই লেকটি রয়েছে। দূরে সি লায়ন দেখা যাচ্ছে, আমরা আপনাদের সি লায়নটা আরও কাছ থেকে দেখাবো। তবে চলেন মিউজিকের সাথে আরও কিছু ল্যান্ডস্কেপ ভিউ দেখে নেই আমরা। ভিউয়ার্স, আজব গুহা, চলেন আমরা এক্সপ্লোর করব এই আজব গুহার ভিতরে কি আছে। প্রবেশ পথ অনেক আঁকা বাঁকা, দেখতেই পাচ্ছেন কীরকম জিলেপির প্যাচের মতো রাস্তা। এই প্যাচ দিয়ে আমরা এখন আজব গুহার টিকিট কাউন্টারে ঢুকলাম। 2টা আজব গুহার টিকিট দেন কাকা। আজব গুহায় ঢোকার আগে আজব সিস্টেম দেখেন, কয়েন দিবে তারপর আমরা ঢুকতে পারবো। এই যে কয়েন দিল, আমরা এখন ঢুকছি ভিতরের দিকে আজব গুহার ভিতরে। ওয়াও, আজব গুহায় ঢোকার আগে সুন্দর একটা ব্রিজ। পুরা জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এত পরিমাণের সবুজ গাছপালায় ঘেরা যেটা চিন্তার বাহিরে। এখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের যে শেষ ভাষণ, তার যে শেষ হচ্ছে হাদিসগুলো এখানে দেয়া আছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগলো জিনিসটি দেখে। এখানে কিছু রূপক চিত্র আছে,
গ্রামীণ কালচার বা গ্রামের যে আমাদের শতবর্ষী চিরচারিত নিয়ম সেগুলো দেয়া আছে। আসলেই মনে হয় আমরা অন্য কোনো ডাইমেনশনে চলে এসেছি, যেটা টোটালি ডিফারেন্ট। দেখেন, চাঁদের বুড়ি চাঁদে বসে আছে। অনেক ইন্টারেস্টিং এবং অনেক, কি বলবো, ফানিও মনে হতে পারে। আর ঠিক এর অপোজিটে বাচ্চাকালে নিশ্চয়ই পড়েছেন আঙ্গুর ফল টক। এই যে তারই হচ্ছে বাস্তব চিত্রকর্ম। দেখেন, শেয়াল কিন্তু আঙ্গুর খেতে চাচ্ছে, খেতে না পেরে বলবে আঙ্গুর ফল টক। কি তাই মনে হয় না? আসলে ভিন্ন জগৎ কর্তৃপক্ষ মানে কি পরিমাণে ক্রিয়েটিভিটি ইমপ্লিমেন্ট করেছে এই কারুকার্যপূর্ণ মূর্তিগুলো দেখলে আসলে বোঝা যায়। ঈশপের গল্প নিশ্চয়ই পড়েছেন। তার মধ্যে ছিল শেয়াল, সরি, বাঘ এবং হচ্ছে বকের ঘটনা বা কাহিনী। এই যে দেখেন, এই সেই বক এবং বাঘের গল্পও এখানে তুলে ধরেছে। সো ফাইনালি আমরা সেই আজব গুহার দেখা পেয়ে গিয়েছি, যেটার জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিট করে আমরা এই আলাদা পার্কটার মধ্যে এসেছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই একটি লোক চিটপাটাং হয়ে গুহায় প্রবেশের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। তো কারা কারা এই গুহায় আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে টোটালি ডিফারেন্ট টাইপের একটা প্লেস এক্সপ্লোর করেছি। যারা ঢাকা বা ঢাকার বাহির থেকে আসতে চান তারা কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। আপনারা ঢাকা থেকে রংপুর পর্যন্ত বাস, ট্রেন অথবা আপনারা ফ্লাইটেও আসতে পারেন। ফ্লাইট হচ্ছে সৈয়দপুর এয়ারপোর্টে আপনাদের নামতে হবে। দেন সৈয়দপুর থেকে আপনারা বাস ধরে আপনারা এখানে ভিন্ন জগতে আসার জন্য আগে হচ্ছে পাগলাপীর নামক একটা স্থান আছে, সেখান থেকে আপনারা অটো করে, অটো থেকে আপনাদের ডিস্টেন্স জাস্ট 4-5 কিলোর মতো হবে, আসতে পারবেন। আর এই জায়গাটা সম্বন্ধে বলতে গেলে মানে যত বেশি এই জায়গার আর কি কি বলে তারিফ করি, তারিফ করলেও কম হবে। কারণ এই জায়গাটা হচ্ছে বিশাল এরিয়া নিয়ে একটা জায়গা। এখানে আপনি যখন ফ্যামিলি নিয়ে আসবেন, বিষয়টা এমন না যে আপনারা যারা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট তারাই শুধু এনজয়মেন্ট করবেন। তাদের পাশাপাশি হচ্ছে এখানে আপনাদের বাসার যে ছোট ছোট শিশুরা আছে, হ্যাঁ, সেটা 2-4 বছরের হোক বা টিনেজ যারা আছে 10-12-15 বছরের বাচ্চা কাচ্চা হোক, তারা সবাই এই ভিন্ন জগৎ, এটা হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক, আপনারা এখন রিসোর্টও বলতে পারেন, কারণ এনারা আপনাদের থাকার জন্য আবাসিক অ্যাকোমোডেশনের ব্যবস্থা করেছে। তো এখানে আসলে আপনারা টোটালি ছোট থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সবাই সমপরিমাণ এন্টারটেইনমেন্ট হচ্ছে উপভোগ করতে পারবেন। কারণ এখানে যেমন কিডস জোন আছে, এর পাশাপাশি এই জায়গাটায় বিভিন্ন পার্টে এরা ভাগ করেছে, যেটাতে সবার জন্য কিছু না কিছু হচ্ছে এন্টারটেইনমেন্ট জোন এনারা রেখেছে। আর পুরো ভিন্ন জগৎ জুড়ে আপনারা কিন্তু লেক দেখতে পাবেন। লেকটা হচ্ছে এই যে, এই লেকটা পুরো ভিন্ন জগতের চারপাশ দিয়ে করে রেখেছে। যখন হচ্ছে বর্ষাকাল থাকে তখন তারা সাধারণত এই লেকের উপর দিয়ে স্টিমার চলায়, হ্যাঁ, স্টিমার চলাচল করে। জনপ্রতি ফি দিয়ে আপনারা স্টিমারে ঘুরতে পারবেন। এছাড়া হচ্ছে ছোটদের জন্য অনেকগুলো রাইডস রয়েছে। রাইডসগুলোর মধ্যে আপনার হচ্ছে নাগরদোলা আছে, টয় কার আছে, হ্যাঁ, যেগুলো আমি আপনাদেরকে আরও কিছুক্ষণ পরে দেখাবো, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার পিছনে, এটা অলরেডি দেখেছেন, এটা কিন্তু সেই আজব গুহা, যেটা ঢোকার জন্য 30 টাকা জনপ্রতি হচ্ছে দেয়া লাগে, হ্যাঁ। তো এই যে সেই দেখেন আজব গুহা, আসলেই কিন্তু আমার কাছে টোটালি আজব লাগতেছে। কারণ আপনারা দেখেন, আপনারা মানুষের মুখের ভিতর দিয়ে
এপার থেকে ওপারে যাবেন। হ্যাঁ, ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমরা এখন এই গুহার মুখের ভিতর দিয়ে যে এক্সপ্লোর করব। তো আপনারা আরো কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, হ্যাঁ, আমাকে জানাতে পারেন। আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই টাইপের জায়গায় যেয়ে, প্লেসে যেয়ে আপনাদের জন্য আমি নতুন করে নতুন প্লেস এক্সপ্লোর করার। চলেন ভিতরটা এক্সপ্লোর করি এবং ভিডিও শেষে আমি জানিয়ে দেব আপনাদের এই ভিন্ন জগৎ রিসোর্টে থাকতে খরচ কীরকম হবে এবং কি কি ক্যাটাগরির রুম আছে। চলেন ভিতরে যাই। ওয়াও, ভিতরটা অন্যভাবে সাজিয়েছে। মাথার উপরে বিভিন্ন গাছপালা দিয়ে রুফের মতো করা হয়েছে, যেন আপনি ফিল পান যে আপনি আসলেই গুহার ভিতরে প্রবেশ করেছেন। এবং গুহাটা অনেক বড়ই মনে হচ্ছে, মানে এমন না যে আপনি 10-20 সেকেন্ড হাঁটলেন আপনার গুহার এরিয়া শেষ। আমরা অলরেডি কিছুক্ষণ ধরে হাঁটছি, বাট গুহা কিন্তু এখনো শেষ হচ্ছে না। সামনে কি যেন আজব দেখা যাচ্ছে, কিছুটা ভয় ভয় লাগছে, গা শিরশির করছে। চলেন দেখি, সাহস করে ভিতরে যাই, কি আছে ভিতরে। ওয়াও, ভিতরেও দেখছি গ্রামীণ কালচার তুলে ধরা হয়েছে। তো টোটালি ওয়ান্ডারিং প্লেস, দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রামীণ জীবনযাত্রা কেমন ছিল, আপনারা এগুলো দেখলে ফিল করতে পারবেন। এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু এগুলো জানেই না যে গ্রামের জীবনের লাইফটা কিরকম। এই যে ঢেকিতে ঢেকিতে যে ধান ভাঙা বা আটা করা, এখন শীতকাল চলছে, শীতকালে যে পিঠাপুলির উৎসব হয় সেটা কিন্তু আগে গ্রামের নানিরা দাদিরা হচ্ছে এই পিঠাপুলি এভাবে আগে তারা ধান ভাঙতো, তারপর সেটা দিয়ে তারা সেই আটা দিয়ে পিঠাপুলি করতো। এপাশে পালকি আছে, পালকিটা ভেঙে গিয়েছে। আগে কিন্তু বিয়ে বাড়িতে যারা মানে খুবই সামর্থ্যবান ছিল বা যারা এলিট শ্রেণীর, তারা কিন্তু এই পালকিতে করে বউ নিয়ে যেত, পালকি ছাড়া তারা বিয়ে করতো না। এবং সামনের দিকে আসি, সামনের দিকে দেখেন এখানে এই যে নতুন বর বউ, যেটা বলছিলাম পালকি ছাড়া তারা বিয়ে করতো না। এবং এপাশে দেখেন কৃষক হচ্ছে আপনার হাল চাষ করছে গরু দিয়ে। হ্যাঁ, এগুলো এখনকার বাচ্চা কাচ্চারা কিন্তু জানেই না যে আসলে আগের মানুষের জীবন, আজ থেকে 20 বছর 30 বছর আগের মানুষের জীবন কি রকম ছিল। সামনে আরো কিছু কিছু গ্রামীণ দৃশ্য আছে, দেখেন বাঁশুড়িয়া বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, এছাড়া দেখেন গরু গাড়ি, গরু গাড়ি তো এখনকার বাচ্চারা জানেই না এটা কি জিনিস। আমরা দেখেছি, আমি দেখেছি গরু গাড়িতে করে এক মা তার মেয়েকে বিদায় দিচ্ছে, নিশ্চয়ই সে তার শ্বশুর বাসা যাচ্ছে গরু গাড়িতে করে। এখন আমরা সবাই ইউজ করি পার্সোনাল কার, যার আরো সামর্থ্য আছে যদি দূরের রাস্তা হয় ফ্লাইটে যায়। বাট এই যে গরুর গাড়ি দিয়ে আগে মানুষ 1 দিন 2 দিন জার্নি করে 50 কিলো 100 কিলো দূরে যেত। ইভেন আমি শুনেছি আমার মাও গরু গাড়ি করে তার বাবার বাসা যেত, 1 দিন সময় লাগতো। ঠিক আছে, এই যে দেখেন সেই গরুর গাড়ি। এদিকে আরো দেখেন মডার্ন ফ্যামিলিও আছে। ওয়াও, এই যে মডার্ন ফ্যামিলি দেখেন, সোফায় বসে হাজবেন্ড ওয়াইফ একসাথে, পাশে তার একটা ছেলে একটা মেয়ে, মানে যাদের আমরা বলি ছোট পরিবার। হ্যাঁ, ছোট পরিবারে এক্সাম্পলও দিয়েছে। এটা কি ক্রিয়েটিভিটিটা ইউজ করছে আসলে মানে বলাই বাহুল্য। আর এদিকে দেখেন আরেকটা দৃশ্য আছে, কাঠুরে কাঠ কাটছে। হ্যাঁ, যে দিনের যে তাদের সাধারণ কাজ, যারা গরিব শ্রেণীর অনেকে আছে কাঠ সংগ্রহ করে, তাদেরকে কাঠুরে বলে। কাঠুরে হচ্ছে কাঠ কাটতেছে, এই পাশে একটা কাঠের বোঝা অলরেডি সে রেডি করে ফেলেছে। ঠিক আছে, তো এখন আমরা গুহা থেকে বের হব। এদিকে আর একটা দুটো ভাস্কর্য আছে, বকের ছবি দিয়ে হচ্ছে ইয়ে করা আছে, স্কাল্পচার বা ভাস্কর্য আছে। এখন আমরা গুহার ভিতর থেকে বের হয়ে যাচ্ছি, বাইরে আর কি আছে সেটা এক্সপ্লোর করি।
আমরা এই মাত্র গুহা থেকে বের হলাম। গুহার বাইরের জীবন আরেক রকম। দেখেন এখানে কিছু পরী মনে হচ্ছে, তার মধ্যে পরীর মেল ভার্সন কি হবে বলতে পারছি না। একজন ছেলে আছে হাতে পতাকা নিয়ে, একটা মা, দুজনেরই পাখা। আচ্ছা, দুজনেই হচ্ছে পরী, ছেলে পরী মেয়ে পরী। এদিকে একটা শহীদ মিনারও তারা করেছে, শহীদ মিনার আছে। না আসলে আমি টোটালি সারপ্রাইজ, মানে জায়গাটাকে তারা এত সুন্দর করে ইউটিলাইজ করেছে এবং জায়গাটাও কিন্তু বিশাল বড়। আপনি যদি হেঁটে ঘুরে শেষ করতে চান আপনার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। অনেক বড় জায়গা, বিশাল জায়গা, বিশাল এরিয়া নিয়ে তারাই হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক এবং রিসোর্টটা করেছে। আমি আপনাদের কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই প্লেসটা হচ্ছে টোটালি ফ্যামিলি ফ্রেন্ডলি প্লেস। ঠিক আছে, কেন বলছিলাম সেটার কারণটা দেখেন। এই যে দেখেন আমার পিছন দিকে দুটো বট গাছ। আমাদের যারা বাবারা, বিশেষ করে বাবা এবং দাদারা, তারা তাদের যুগে যে পরিমাণে গাছপালার মধ্যে বড় হয়েছে, আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু তা জানেই না যে আসলে গাছপালার যে লাইফটা সেটা কি। কারণ কি, তারা কিন্তু বড় হচ্ছে যেই সিটিতেই বড় হোক, সব হচ্ছে ইট কাঠ পাথরের মধ্যে বড় হচ্ছে। তো আপনারা যদি আপনাদের বৃদ্ধ বাবাকে অথবা যাদের দাদা বেঁচে আছে তাদেরকে যদি আপনারা এই রকম প্লেসে নিয়ে আসেন, দেখেন দুটো বট গাছ আছে। আমি কিন্তু বট গাছের মধ্যে আমার বাচ্চাকালে ঝুলেছি। বট গাছের যে এই শেকড়গুলো, এগুলো কিন্তু মাটি পর্যন্ত নেমে আসে। তো এগুলোর মধ্যে ধরে কিন্তু মানে ঝুলে ঝুলে খেলা করা যায়, বাচ্চাকালে খেলেছি। এখন যদি বয়স না হয়ে যেত তাহলে কিন্তু আমি আপনাদেরকে ঝুলে দেখাইতাম। আপনারা আবার ভাববেন যে এই আবার কি বাদর নাকি। আসলে বাদর না, যারা একমাত্র এই বট গাছের হচ্ছে শিকড় ধরে ঝুলেছে বা খেলেছে তারা জানে আসলে এর মজাটা কি। হ্যাঁ, এই এ পাশটাও দেখুন, এই যে দেখুন কি পরিমাণে গাছপালা। আপনি ইমেজিন করতে পারেন যারা বিশেষ করে ঢাকা, রাজশাহী, সিলেট, যারা মেগা সিটিতে বসবাস করেন, এরকম গাছপালা কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর, যেটা এই ভিন্ন জগতে অ্যাভেলেবেল আছে এবং তারা অ্যাভেলেবেল করেছে। তারা যেমন থাকার ব্যবস্থা করেছে আপনার যেন সুইটেবল হয়, ঠিক তারা কিন্তু প্রকৃতিটাকেও বজায় রেখেছে। দেখেন প্রকৃতির কিন্তু কোনো ক্ষতি করেনি। যে পরিমাণে গাছপালা তারা রেখেছে, সংরক্ষণ করেছে, নষ্ট করেনি। তো এটাতে অবশ্যই আপনার যদি বৃদ্ধ বাবা বা আপনাদের যদি দাদা বেঁচে থাকে, দাদি বেঁচে থাকে, তারা এরকম জায়গায় আসলে কিন্তু পুরা নস্টালজিক হয়ে যাবে যে তাদের শৈশবটা এরকম গাছপালার মধ্যে কেটেছে, এরকম বট গাছের মধ্যে হচ্ছে তারা ঝুলে খেলা করেছে। তো এই জায়গাটা আসলে কি বলবো, একটা মানে হিডেন জিম বলবো না, মানে ডায়মন্ড প্লাস বলবো। ঠিক আছে, এরকম প্রকৃতি খুঁজে পাওয়া আসলেই বর্তমান সময়ে খুবই দুষ্কর। বিশেষ করে রিসোর্ট বা পার্কগুলোতে এরকম জায়গা কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঢাকার যেগুলো রিসোর্টগুলো বা পার্কগুলো আছে, রিসোর্টগুলো মোটামুটি বনের মধ্যে হয়। ঠিক আছে, তাছাড়া রিসোর্ট ছাড়া যেগুলো হচ্ছে ঢাকা সিটির ভিতরে যে অ্যামিউজমেন্ট পার্কগুলো, সেগুলোতে কিন্তু প্রকৃতির কোনো ছোঁয়া নেই, সব কিছু হচ্ছে ইট পাথরের তৈরি। ঠিক আছে, তো আপনারা যারা ঢাকাতে থাকেন, ঢাকার বাইরে সিলেটে, চট্টগ্রামে, তারা কিন্তু উত্তরবঙ্গের এই যে ভিন্ন জগৎ জায়গাটা, এটা অবশ্যই আপনার বাকেট লিস্টে রেখে দিবেন এবং সময় সুযোগ পেলে আপনারা 2 থেকে 3 দিন যদি সময় পান, আপনারা চলে আসবেন, এসে ঘুরবেন। এই যে দেখেন এগুলো নিয়ে বাচ্চাকালে কত ঝুলেছি, ধরলেই কিন্তু ঝোলা যাবে, কিন্তু এখন ঝুলছি না। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন এই জায়গাটা এনজয় করতে। ঠিক আছে, এবং এটা সব ধরনের সৌন্দর্য দিয়ে ভরপুর, কোনো সৌন্দর্যের এখানে মিস নেই, কমতি নেই। আপনি যেমন শহরের সৌন্দর্য পাবেন, গ্রামের সৌন্দর্য পাবেন, সব কিছু অ্যাভেলেবেল এখানে, সব ধরনের এন্টারটেনমেন্ট। কাপ্তাই লেক গিয়েছেন কখনো? যারা যাননি তারা উত্তরবঙ্গ থেকে কাপ্তাই লেকের ফিল পাবেন। আসেন, আপনাদেরকে আমি কাপ্তাই লেকের ফিল দেব। আসেন, দেখেন তো কাপ্তাই লেকের থেকে কি কম সৌন্দর্য এই লেকটা? আমার তো মনে হচ্ছে আমি কাপ্তাই লেকের মধ্যেই অবস্থান করছি।
চলেন লেগের এই গ্রিন ল্যান্ডস্কেপ সৌন্দর্য উপভোগ করতে করতে মিউজিকের সাথে সাথে আরও কিছু ল্যান্ডস্কেপ ভিউ আপনাদের দেখিয়ে দেই। আপনাদের সবসময় বলি না যে ফ্যামিলিকে সময় দেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেন। এই জায়গাটা পুরোপুরি ফ্যামিলি মুডের, আর জায়গাটা এতটাই বড়, অনেস্টলি বলি আপনি যদি বাহির থেকে আসেন আপনি অ্যাটলিস্ট 1 নাইট 2 ডে নিয়ে আসবেন, কারণ 2 ডেজ ছাড়া আপনি এই জায়গার প্রত্যেক কোণের যে একটা ভাইবস আছে সেটা পুরোপুরি হচ্ছে আপনি অ্যাডপ্ট করতে পারবেন না, কারণ এখানে প্রত্যেকটা কোণে কোণে আলাদা আলাদা ভাইবস লুকিয়ে আছে। আপনি যদি একটা জায়গায় বসে 10 মিনিট 20 মিনিট করেও স্পেন্ড করেন আপনার পরিবার পরিজনের সাথে, এই পুরো জায়গাটা প্রত্যেকটা কোণে বসতে আপনার অন্তত 2 দিন সময় লাগবে। সো যারা ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য অনেক মরিয়া হয়ে থাকেন যে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে হবে, আমার ফ্যামিলিকে সময় দিতে হবে, তারা এই জায়গায় অ্যাটলিস্ট এসে 1 নাইট স্টে করবেন, এবং 1 নাইট স্টে করলে কিন্তু আপনি অটোমেটিক্যালি 2 ডেজ পাচ্ছেন। এবং এই যে পুরো ভিন্ন জগৎটা পুরোটাই হেঁটে ঘুরবেন, ঘোরার পাশাপাশি যত জায়গা এরা বসার প্লেস করে রেখেছে দেখেন, এটা কিন্তু এটা ঘাট টাইপের করে রেখেছে, পিছনে সিঁড়ি করে দেওয়া আছে, ক্যানেলের ঘাট বলতে পারেন। এখানে বসেও টাইম স্পেন্ড করবেন, দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা আপনার বাচ্চা কাচ্চার সাথে গল্প করতে শেষ হয়ে গেছে, টের পাবেন না। ভিডিওর মাঝখানে হাজবেন্ড সমাজ যারা আছেন তাদেরকে একটা হ্যাক দেই, সেটা হচ্ছে আপনাদের যখন আপনার ওয়াইফের সাথে ঝগড়া হয় বা বিবাদ হয়, মনোমালিন্য হয়, আপনারা ওয়াইফকে পিক করে এখানে চলে আসবেন, এনে ছেড়ে দিবেন। কারণ কি এই জায়গাটা এতই বিশাল যে সে যে এখান থেকে এসকেপ করবে এই সুযোগ নেই। আর এর চারপাশের সবুজে দিয়ে সে যখন সময় স্পেন্ড করবে আপনার যত ঝগড়া বিবাদ আছে অটোমেটিকলি মিটে যাবে, গ্যারান্টেড, লিখে রাখেন। মজার বিষয় দেখেন, তেঁতুলিয়ার যে বাঁশ, এই দেখেন এখানে কিন্তু তেঁতুলিয়ার বাঁশও দেখতে পাবেন, টোটালি ডিফারেন্ট, গায়ের কালার পুরোটাই হচ্ছে ইয়েলো, আর বাঁশগুলার গিট দেখেন খুবই ঘন, খুবই কাছাকাছি, একটার পর একটা গিট খুবই কাছাকাছি। চলেন রংপুরে থেকে পৃথিবীর অষ্টম আশ্চর্য যেগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো, আসে। আপনাদেরকে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখানোর জন্য কিন্তু আমি হচ্ছে 50 টাকা খরচ করে ভিতরে ঢুকতেছি, যেন আপনারা ফ্রি দেখতে পারেন, আসেন। এখানকার মজাদার জিনিস হচ্ছে সবগুলোতেই কয়েন সিস্টেম, কয়েন না হলে ভিতরে ঢুকতে পারবেন না। এই যে কয়েন, এই যে এটাকে বলতে পারেন গরিবের আইফেল টাওয়ার। যারা আইফেল টাওয়ার দেখেননি দুধের স্বাদ ঘোলে মেটাবেন গরিবের আইফেল টাওয়ার দেখে। এটাতে অবশ্য চড়ার ব্যবস্থা নেই, যেটা ফ্রান্সের আইফেল টাওয়ার, ওটাতে কিন্তু ডলার দিয়ে চড়া যায়, তবে খুব এক্সপেন্সিভ, সবাই অ্যাফোর্ড করতে পারে না।
মিনিজুর সামনে আছি, আসেন মিনিজুর ভিতরে ঢুকবো। ভিতরে কি আছে দেখা বড় মুশকিল, দেখতে পাওয়া যাচ্ছে না। কবুতর আছে, ফ্যান্সি ফ্যান্সি পায়রা, ফ্যান্সি কবুতর। ওয়াও, এই যে ইগল পাখি, ইগলই পোষা। ওয়াও, দেখতে কত সুন্দর। এটা কি ঈগল? ঈগল না শকুন? সরি, ভুল বলেছি, পাখি কম চিনি আমি। কালার ব্লাইন্ড, সাথে সাথে আবার কি বলবো, বার্ড ব্লাইন্ড। এই যে এটা তো ইগল, হ্যাঁ এটাই। বাহ, বিশাল বড়। এর হচ্ছে যৌবন নাই এখন, বুঝছেন? আচ্ছা, বয়স। যৌবন আছে ওইটা, এই ছোটটা। আচ্ছা, এটা এখন শিকার করতে পারে না। ওটা যে ওটা যৌবন জায়গা, হ্যাঁ। এই হচ্ছে যৌবন। এরা খায় কি ভাই? ওই পাখিগুলো যে মাছ টাছ দেয়, মাছ দেয় না? গুঁড়ো মাছ দেয়, প্লাস আমরা ওই যে ভাত টাছ দেয়। আচ্ছা। বিশেষ সতর্কতা কিন্তু অবশ্যই মান্য করিবেন, অযথা জরিমানার খপ্পরে পড়িবেন। যারা এখনো চায়না যেতে পারেননি, তারা এখানে এসে চায়নার হচ্ছে গেট ওয়াল দেখতে পারেন। আসেন আমরা গেট ওয়ালের উপর দিয়ে হাঁটি। গেট ওয়ালের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা ঠিক সামনের দিকে মস্কোর যে ঘন্টা বা ঘন্টি, যেটাই বোঝেন, সেটাও দেখতে পারবেন। এই ঘন্টাটা ইতিহাস হচ্ছে, এক ভূমিকম্পে এটা আংশিক অংশ ভেঙে গিয়েছিল, সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে। সোফা এখন পর্যন্ত ভিডিও যতগুলো প্লেস এর ভিতরে দেখলেন, একটা বারও কি মনে হয়েছে আপনাদের এই প্লেসটা ফ্যামিলি ফ্রেন্ডলি না, অথবা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে না? আমি আপনাদের বলছি, এটা অবশ্যই ওর্থ ইট হবে যদি আপনি একবার এই জায়গাটা ঘুরে যান। এখানেই কিন্তু শেষ না, আরো অনেক কিছু কিন্তু দেখানোর বাকি আছে, যেগুলো সামনে এক্সপ্লোর করব। আসেন সামনের দিকে আপনাদের নিয়ে যাই, আর সবকিছু দেখার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। চলো, এখন দেখাবো আমার মমতাজের, সরি, শাহজাহানের মমতাজের তাজমহল। আপনারা যারা বাংলার প্রেমিক পুরুষ আছেন, যারা চিন্তা করেন যে আপনাদের মমতাজের জন্য হচ্ছে তাজমহল বানাতে পারেননি, তারা কিন্তু এখানে এসে এই তাজমহলের ভাইবসটাও নিতে পারবেন, এবং মনে মনে ভাববেন যে এই তাজমহল আপনিই আপনার মমতাজের জন্য বানিয়েছেন।
স্ক্রিনে এই রেপ্লিকা তাজমহল দেখে আপনাদের কি অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বাট আমি যখন সামনাসামনি দেখেছি আমার অনেক ভালোই লেগেছে। আপনারাও যদি সামনাসামনি দেখতে চান তাহলে ভিন্ন জগৎ এসে কিন্তু দেখে নিতে পারেন। এটি কাছ থেকে দেখতে খুবই মনোরম লাগছিল, মানে অন্যরকম লাগছিল। অনুভূতিটা আসলে বলে প্রকাশ করা যাবে না। তাজমহলের পরপরেই আপনারা দেখতে পেয়ে যাবেন স্ট্যাচু অফ লিবার্টি। এটিকেও তারা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তাদের প্রাঙ্গণে। এর পরেই রয়েছে মিশরের পিরামিড, যেটিও অষ্টম আশ্চর্যের একটি অংশ হিসেবে বিবেচিত। মস্কোর ঘন্টা বা তিসার বেল, এই যে এখানে এর হিস্ট্রিও লেখা আছে। এখানে 1737 সালে আবারও এক দুর্ঘটনায় বর্তমান ঘন্টাটি ক্ষতিগ্রস্ত হয় এবং মাটিতে পড়ে যায়। এই ঘন্টা এতই বড় যে অনেক চেষ্টার বাকি ইতিহাস লেখা নেই। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, অনেক দর্শনার্থী আছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে এসে বিভিন্ন জায়গায় নিজের নাম বা বিএফজিএফ এর নাম লেখালেখি করে। তাদেরকে বলছি, এই যে দেখেন এই যে বোর্ডটা, এটা হচ্ছে একটা ইনফরমেশনাল বোর্ড, অথচ এই বোর্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোণে নাম লিখে রেখেছেন। এটা কিন্তু মোটেও ঠিক নেই। এটা কিন্তু মানে যত ধরনের খারাপ কাজ আছে তার মধ্যে সব থেকে একটা নিকৃষ্ট ন্যাক্কারজনক কাজ। এই কাজটা আপনারা প্লিজ করবেন না। এটাতে হচ্ছে কিন্তু জিনিসগুলোর যে ইনফরমেশন থাকে এগুলো কিন্তু ব্যাহত হয়। রাস্তার দুপাশে আম গাছের সারি সারিতে ভরা, মানে সারি সারি আম গাছে হচ্ছে মাঝখানে রাস্তাটি। এরকম রাস্তায় কার হাঁটতে ভালো লাগে জানাতে পারেন। ভাই এই জায়গাটা আসলে এমন এক জায়গা, দেখেন কেরালার ফিলও পাবেন। দেখছেন কি পরিমাণে নারিকেল গাছ, যত দূর তাকাবেন নারিকেল গাছ। কেরালার থেকে কিন্তু কম কিছু না। ভিউয়ার্স, আমাদের এখন এই পার্টটিতে রয়েছে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য বিস্ময়কর এক জিনিস। কি গেস করতে পারছেন? জি, এই সেই ডায়নোসর যা বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবী থেকে। তো এখানে একটা ডায়নোসর ওয়ার্ল্ডও রয়েছে। আপনাদের সোনামণিরা যদি এই ডায়নোসর ওয়ার্ল্ডে আসে, এই অংশটুকু তারা খুব বেশি এনজয় করতে পারবে। তারা খুবই প্রাণবন্তভাবে এই ডাইনোসর ওয়ার্ল্ডটা ঘুরে দেখতে পারবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারফুল করে তারা ডাইনোসর সংরক্ষণ করেছে। তো আপনারা আপনাদের
ফ্যামিলির বাচ্চা কাচ্চাদের নিয়ে কবে আসছেন এই ডাইনোসর দেখতে জানাতে পারেন কমেন্টে। ডাইনোসর ওয়ার্ল্ডের পাশেই আপনার বাচ্চাদের জন্য রাইডেরও ব্যবস্থা রয়েছে। আপনাদের বাচ্চাদের রাইডগুলোতেও হচ্ছে এনজয়মেন্ট করতে পারবে। আপনারা যদি চান বাচ্চাদের রাইডগুলোতে চড়াতে পারেন, রাইডগুলোও কিন্তু মন্দ নয়। ওই যে দেখা যায় হাতি মেরা সাথী। আর এদিকে হচ্ছে ওয়াটার পার্কের কাজ চলছে, এখনো উদ্বোধন হয়নি। এখানে একটা দোলনা আছে, দোলনা এনজয় করতে পারবেন। ঘোড়ার গাড়ি, বট গাছগুলো খেয়াল করেছেন? টোটালি ডিফারেন্ট শেপ। মনে হচ্ছে বনসাই প্রযুক্তি অ্যাপ্লাই করেছে। এটা পুরাটাই হচ্ছে কিডস জোন, দেখছেন কত বিশাল কিডস জোন। এখনো সিজন শুরু হয়নি, এজন্য সবগুলো আর কি চলছে না। কিছুদিন গেলেই পিকনিক শুরু হবে স্কুল কলেজ ভার্সিটির, তখন হচ্ছে সবগুলো রাইড হচ্ছে ওপেন থাকবে। বুল রাইড আছে, ওয়াও! ভূতের জগৎ, এই যে সেই সুবিশাল নাগরদোলা। এদিকে হচ্ছে ফার্নওয়াল আছে। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের ভ্লগে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন ভিন্ন জগৎ থেকে
বের হয়ে যাব। তো বের হওয়ার গেটটি সামনেই দেখতে পাচ্ছেন। আমরা সামনে দিয়ে বের হয়ে যাব, তবে বলে রাখি বের হওয়ার পার্টের আগেই হচ্ছে ভিন্ন জগতের যে অ্যাকোমোডেশন আছে তাদের রুম প্রাইজিং, রুম ক্যাটাগরি সব ডিরেক্ট ইন্টারভিউতে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? আর আপনাদের বলবো আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের ভিডিও দেখতে আপনারা ইন্টারেস্ট আমাকে জানাবেন, আমি সেই ক্যাটাগরির ভিডিও করার চেষ্টা করব। এখানে নিম্ন। রুমের ভাড়া হচ্ছে 1,002, আচ্ছা 2000। তারপরে আছে 3.5, তারপরে আছে 3.5, তারপরে আছে 6.5। আচ্ছা 6.5 কি সুইট রুম? হ্যাঁ, প্রেসিডেন্ট সুইট। প্রেসিডেন্ট সুইট। আচ্ছা, আর যেটা হচ্ছে 2000 থেকে শুরু সেটা কি সেটা কি রুম হচ্ছে- ক্যাটাগরি? মানে এটা হচ্ছে এসি 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 আচ্ছা যেটা ছাড়া। আচ্ছা, এসি ছাড়া, নন এসি। আচ্ছা এটার ভাড়া সর্বনিম্ন 2,000। 2000। আচ্ছা আর এসি 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 ডিলাক্সের ভাড়া 3,500। আচ্ছা তারপরে আছে আপনার হচ্ছে সুপার সুপার ডিলাক্স। ডিলাক্সের ভাড়া 4,500। আচ্ছা, তারপরে ছুট আর যেগুলো স্যুট বা সুপার ডিলাক্স এগুলো কি সব উপরতলায় না না নিচতলায়? জি, আর উপরতলায় কি ক্যাটাগরির রুম? উপরতলায় আমাদের রুম নাই, একটা আছে কনফারেন্স রুম। ও কনফারেন্স রুম। আচ্ছা, কনফারেন্স রুম কীরকম আপনারা প্রাইস রাখেন? এটা হচ্ছে ভাড়া 15,500 টাকা 15,500 এসি। হোল ডে মানে পুরো দিন, হ্যাঁ জি, নাকি কোনো আওয়ার সিস্টেম আছে? না না, পুরো দিন হচ্ছে 15,500। হ্যাঁ আচ্ছা, আর নর্মালি হচ্ছে রুম বুক করা কি আপনাদের অনলাইন থেকে বা ওভার ফোনে করতে হয় না? ওভার ফোনে করতে পারবেন, আচ্ছা এখানে কার্ড আছে। আচ্ছা এটাতে আপনি রুম, কটেজ, কনফারেন্স, আবাসিক এবং খাবারের অর্ডার আচ্ছা সবটাই